যাচ্ছি, মুসলিম পার্সোনাল ল বোর্ড পরিষ্কার বলে দিয়েছে তীব্র আন্দোলন হবে। আমাদের জীবন থাকতে শরিয়াতের উপরে আঁচ আনতে দেব না। ওয়াকফ বিল আমরা মানব না। মাঠে ময়দানে যখন ডাক আসবে, দল দেখবে না, পার্টি দেখবে না, নেতা দেখবে না। আমার আল্লাহর ঘরকে বাঁচানোর জন্য, খোদার সম্পত্তি বাঁচানোর জন্য মুসলমানদের টিকে থাকার লড়াই ওয়াকফ বিলের বিরুদ্ধে যখন ডাক আসবে, জান বাল দিয়ে মাঠে ময়দানে হাজির হব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত লাগান। কসম খোদার, ওয়াকফ সম্পত্তি চলে যাওয়া মানে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো চলে যাওয়া। সাবধান হয়ে যাও, তবে ভয়ের কিছু নেই। একটা কথা বলি, অনেক লোক আপনাদের বোঝাবে, এই আন্দোলন করে কি করবি রে, সে রাজ্যসভায় লোকসভায় বিল পাস হয়ে গেছে। আপনাদের জানানোর জন্য একটু বলে যায়, 2021 সালে কৃষি বিল পাস হয়েছিল, আপনাদের মনে আছে? এই ভারতবর্ষে 4% শীত, 4%। এমন আন্দোলন করেছে মোদী সরকারের চোখ বুলু হয়ে গেছে। হ্যাঁ না না, কৃষি বিল প্রত্যাহার করে নিছিল না, নাইনি। 4% শীত যদি আন্দোলন করে কৃষি বিল হটাতে পারে, আমরা ভারতে 35 কোটি মুসলমান, খোদার কসম, আমরা যদি মাঠে ময়দানে আল্লাহর জন্য ছাপিয়ে পড়ি, এর বাপ পর্যন্ত সোজা হবে। বলো ইনশাআল্লাহ। এ বিল প্রত্যাহার করতে বাধ্য হবে। আমি মেসেজ আপনাদের দিয়ে যাচ্ছি, খোদার কসম, এই সর্দার পাড়ার যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, 5 ওয়াক্ত আযানে মসজিদে যাও, আল্লাহর ঘরে যাও, আল্লাহকে মজবুত করে ধরো, আল্লাহর কাছে মাথা নত করো। গোটা দুনিয়া আল্লাহ তোমাদের কাছে মাথা নত করে দেবে। যাব কোথায়? জোরে বলো। যাই তো, শুক্রবার যাই, তাও প্রতি সপ্তাহে না। আর থাক দাঁড়াও, এই বাবু, কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন একে তো যাবে শুক্রবার, গিয়ে ইমাম যখন খুতবা দেবে, এ মাল মসজিদের এক কোণে বসে পাকাল মাছ ধরতে। হ্যাঁ না, মসজিদে শুক্রবার ঘুমোয় না। আর এখন কিছু কিছু মৌলবি মার্কেটে বেরিয়েছে, এদের আমি নাম দিছি চুলকুনি মৌলবি। মানে যেখান সেখান ফতোয়া মারে। এরা ফতোয়া দিচ্ছে, ও মসজিদে গিয়ে ঘুমোচ্ছে, ওটা আল্লাহর ঘর, খোদার ঘরে ঘুমোচ্ছে। মানে কি? ওটা রহমতের ঘুম। কিসের ঘুম? শালা রহমতের ঘুম না গজবের ঘুম গো। কথা বলে না, বললি তো আপনাদের সেন্টিমেন্টে লাগবে। মুসলমানের ছানা ঈদের দিন চারা মতো মেনে ক্যানিং এর সিনেমার হলে ব্যালকনিতে বসে 3 ঘন্টা সিনেমা দেখতেছে, আর সাথে যে ডিজাইনের পাপ করতেছে, ও তো শয়তানের চোখ বুলু হয়ে যাবে। সিনেমা হলগুলো কাঁপতে, শয়তান যদি ও চোখে পেটো বোম মারে, ও সিটি বাদ 5 মিনিটও ঘুমোবে। আর মসজিদে গিয়ে 20 মিনিট নামাজে যাবে, 15 মিনিট ঘুমিয়ে আদায় করে নেবে। আপনারা বলুন তো দেখি, অন্য দিন আমরা জোহরের নামাজ ইমামের পিছনে পড়ি করে কাজ, কথা বলে না, 4 রাকাত। জুমার নামাজ ইমামের পিছনে পড়ি করে কাজ। কেন? কেন বলবেন? সারা জীবন খালি
জ্ঞানী মানুষ, একদম ঠিক বলে। 2 রাকাত খুতবার জন্য, খুতবা শোনা ওয়াজিব, যার খুতবা নাই তার জুমার নামাজ। আচ্ছা আপনারা বুদ্ধি করে বলুন, খুতবার সময় নামাজ পড়া চলে? কথা বলে না, খুতবার সময় নামাজ পড়া চলে? তা খুতবার সময় যদি নামাজ পড়া না চলে, এ চিটিংবাজের ঘুমনো কি গো চলে? আরে খুতবার সময় কোরআন পড়বো, চলবে? তা কোরআন দুনিয়ার শ্রেষ্ঠ কিতাব, সেই কোরআন যদি খুতবার সময় না পড়া চলে, এ জালি মালের ঘুমনো কি করে চলে? ঘুমুলি উজু থাকে না ভেঙে যায়? ভেঙে যায়। আচ্ছা জান্নাতের বাগানে বসে বলছেন, সত্যি কথা বলে, শুক্রবার যারা মসজিদে ঘুমোয় আর ইমাম সাহেব খুতবা শেষ করে যখন নামাজে দাঁড়ায়, এ চিটিংবাজ গুলো গোড়াইতে উজু করে আসে না ওই উজুই বিসমিল্লাহ বলে চালায়? বিনা উজুই নামাজ হবে? তার মানে কি ও জানে আমি যদি উঠে উজু করতে যাই, লোক মনে মনে করবে শালা পেঁদে ফেলেস। হ্যাঁ না না, লোকের ভয়ে ওযু করে না। ওর মনে যদি এটা আসতো, লোক কি ভাবলো আমার বয়ে গেল, আমি যদি বিনা ওযুতে নামাজ পড়ি আমার আল্লাহ খারাপ ভাববে, তাহলে ও ওযু করে এসে মসজিদে দাঁড়াতো না। এটা কখন সম্ভব হতো? যখন অন্তরে খোদার ভয় থাকতো। ও বাবু চলে যাচ্ছ? ও বাবু চলে যাচ্ছ? কি বলবে তো? ও আচ্ছা আচ্ছা, না না, যদি পেশাব লাগে জোর করে বসে লাভ নেই। আমি রোজার আগে এক জায়গায় ওয়াজ করতেছি, একটা চেংড়া ছাবাল উঠে দেখি এরাম করতে। আমি তো বুঝতে পারিনি, বলি কি হেস কি? পাশ থেকে একজন বলতে ও হুজুর ও হিস করবে। সে মাল থত মতো খেয়ে বসে গো, সে জানে যে বিশ্বাস নি, শালা এ মৌলবি আলাদা, কাঁচা গাল দেবে, চুপ বসে গেছে বুঝলে। এবার আমি ওয়াজ করে কিয়াম সালাম পড়ে দোয়া করে লেবে যাচ্ছি, সবাই উঠে গেছে, সে মালটা দেখি এক কোণে চুপ বসে। আমার চোখ নীল হয়ে গেল। আর এ বাপ তা বসে ওই তা কি করবো? আর যা বলে কোথায়? আর সে কোথায় যাবি বললি? বলে ও হুজুর, ও হুজুর ওকেন গে যেটা করবো সেটা একেন হয়ে গেছে। আগে তুমি আমার উঠতি দিওনি, এখন তোমার আমি উঠতি দেবো। আমি বলি বাবা আমার ভুল হয়ে গেছে, আর জীবনে বলবো। ওই জন্যই যার পেশাব লাগবে উঠে যাবে, জোর করে বসালি মাল কারবার জন্ডিস করে দেবে। শোনে, খোদার কসম, আল্লাহর ভয় মুসলমানদের অন্তরে যখন আসবে, গুনাহ থেকে দূরে থাকবে। মুসলমানের বাচ্চা রমজানের রোজা নাই, ঈদগার মাঠে ফাঁস কাতারে বুক ফুইলে বসে। ঠিক বলছি না? কত বড় নির্লজ্জ বেহায়া হলি। আগো বিনা দাউদি খেতে যায় কারা? ছেজরা মাল। আরে হ্যাঁ না না, বিনা দাউদি খেতে যায় কারা? ছেজরা। তার রোজার ঈদিন নামাজ কাদের জন্য? রোজাদা, তুই তো রোজা করিনি। ও আবার বুক ফুইলে বসে, আবার প্যান্ট পরেছে আল্লাহর গিরেবা, পোঁদের ধারে থালি মারা, আর প্যান্ট গুলো সব পরেছে বলবো ধনে খালির ওপরে পরে গেছে। আগো ঈদিন নামাজে রুকু করতে হবে না, আপনি রুকুই গেছে। প্যান্ট বাংলাদেশের বর্ডারে লেবে, পিছনে যারা নামাজ পড়তে হলো তাকে ও সর্বনাশ, আফ্রিকার জঙ্গলে গাছ ভর্তি হয়ে। এরা কত বড় নির্লজ্জ বেহায়া। খোদার ঘরে যাবে এমন প্যান পরে যাবে, বসবের কলনি। এ বাবু, তবে প্যানের কথা হঠাৎ দিল, একটা দারুণ মশলা বলে দিই, আপনাদের কাজে লাগবে মশলাটা। এই শোনে, অনেক এরম লোক দেখেছি, মুসলিম লোক
ডাক্তার, মাস্টার, অফিসার, আপনার ভদ্র মানুষ চাকরি করে কিন্তু নামাজ পড়ে, এরম লোক আছে না নেই? নামাজ পড়ে, কিন্তু এরা আবার শিক্ষিত মূর্খ। কিরম জানেন? মসজিদে যখন উঠবে অজু করে সব প্যান্ট গুলো তো গোড়গাটের নিচে, কথা বুঝতে পারেন? ওরা নামাজে দাঁড়ানোর আগে প্যান্ট গুলো এরম গুড়িয়ে নেয়, পায়জামা হোক প্যান্ট হোক, কারণ ও জানে গোড়গাটের নিচে কাপড় পরা হারাম, নামাজে দাঁড়াবো ওই জন্য গুড়িয়ে নেয়। আমি মাইকে বলে যাচ্ছি, এদের নামাজ হবে না, দ্বিতীয়বার গোড়াইতে পড়তে হবে। কথা শুনছেন? নামাজ ফাঁসে হয়ে যাবে। হ্যাঁ, তুমি প্যান্ট একে তো গুনাহ করেছো, খারাপ কাজ করেছো, গোড়গাটের নিচেই পড়েছো, প্যান্ট পায়জামা যেরাম আছে ওরাম ছেড়ে দেন, ওই অবস্থায় দাঁড়িয়ে যান। গুড়িয়ে নামাজ বললে নামাজ ফাঁসে হয়ে যাবে, গোড়াই থেকে পড়তে হবে। মদ্য মানুষ, তোর এই মশলাটা জানা নেই মুসলমানের বাচ্চা, যে আমি পুরুষ মানুষ, আমার গোড়গাটের নিচেই কাপড় পরা হারাম। এখন তো দুই না উল্টে গেছে। আগো মদ্য সাবাল্লা কাপড় পরবে গোড়গাটের উপরে, মেয়েরা পরবে গোড়গাটের নিচে। এখন মেয়েরা খালি তুলতেছে আর মদ্যরা লাভাচ্ছে। যে মেয়ে যত ছোট ড্রেস পরবে সে তত মডার্ন, আর যে পুরুষ যত লম্বা ড্রেস পরবে তত মডার্ন। এই যুবক ছেলেরা, তরুণ ছেলেরা, খোদার কসম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যুবকদের পায়ে ধরে বলে যাচ্ছে, ভয় করো আরশের মালিক আল্লাহকে, ভয় করার মতো ভয় করো। খোদার কসম, গোটা দুনিয়া তোমার দেখে ভয় করবে। বাবু, এবছর ঈদের দিন বিশ্বাস করুন, আপনারা তো অনেকে জানেন আমার মা নেই। আমি যেদিন হয়েছি আমার মা মরে গেছে। আমার মা আমার দেখেনি, আমি আমার মা দেখিনি। তো আমার প্রতি বছর এটা আমার স্বভাব, আমার মার কবর জিয়ারত করি ঈদের দিন। সাদা সে তো যাই, সবে বরাতে যাই, জুমার দিন। প্রতি জুমায় মিছে কথা বলবুনি, বাড়ি থাকলে যাই। তবে আমি ঈদের দিন পার্টিকুলারলি বিশেষ করে আমার মার কবরের কাছে আমি যাই। যদিও আমি যেদিন হয়েছে আমার মা মরে গেছে, মানে আমার এই 28-29 বছর বয়স, তা সে কবর এখন আছে কি? আমি ছোটবেলায় শুনেছি অমুক জায়গায় কবর, সেই হিসেবে যাই। তো আমার মার কবরের কাছ থেকে এবছর ঈদের দিন আমার মার কবর জিয়ারত করে আসতেছি, আর একটা চেংড়া ছেলে দেখি হেঁটে হেঁটে আসতে। এই সব এ ভাই বেকরলি তো 6 মাস আগে। হ্যাঁ, তার মানে কি? হ্যাঁ বলার আওয়াজ আলাদা, এড়ে গরুর মতো হাল চড়ছে, বুঝতে পারছেন না? তা আমি জিজ্ঞেস করতে যে, আরে বাবু সৌর সাউরি জামা কাপড় দিয়েছিস? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আরে হেভি, খুব ভালো। তো শালি কটা? বলে 3টে, একদম চারা চারা। কি দিলি? বলছে 3 জনা 3টে দামি পিস। আরে আলহামদুলিল্লাহ। বলি সালাদ কটা? বলে 1টা। আরে হেভি। গেলি আমার গায়ে মাথায় হাত বুইলে কি সুন্দর খাওয়ায়, সুবহানাল্লাহ। সালাজের কি দিলি? বলছে 3000 টাকা দামের শাড়ি। আলহামদুলিল্লাহ। তখন আমি বলছি, আরে বাবু আমি যত দূরে জানি, আমি সবসময় তো বাড়ি থাকি না, তবে যত দূর জানি তোর মা এই বছর 2 আগে মরে গেছে। ক বছর আগে? তোর 2টো মা মরা বোন আছে শ্বশুর বাড়ি। সত্যি কথা বল, বোনের বাড়ি কিছু দিয়েছিস রোজার সময়? কাউরা দেখি দাড়ি চুল করছে, মানে বুঝতে পেরেছে? কি বুঝতে পেরেছে? মানে দেয়নি। খোদার কসম, মা মরা বোন শ্বশুর বাড়িতে তেকিয়াস 5টা রোজা হয়ে গেছে, মনে মনে করতে যে আমার মা মরে গেছে, তা কি হয়েছে কি? আমার তো 3টে ভাই বেঁচে আছে, ইনশাল্লাহ আমার মাল আসবে। 10টা রোজা হয়ে গেছে, মনে মনে করতে হয়তো 15-16টা রোজা হলে আমার ভাইরা নিয়ে আসবে। 20টা হয়ে গেছে, মনে মনে করতে তাহলে 27 রাতে একবার লাচ্চা, সিমুই, জামা কাপড় নিয়ে আসবে।
28টা রোজা হয়ে গেছে। কসম খোদার, তোর মামরা বোন মানুষের সামনে নয়, ঘরের এক কোণে শাড়ির আঁচলটা চোখে দিয়ে আর বিনা আওয়াজে চোখের পানি ফেলে আরশের মালিককে ডেকে বলবে, মালিক আমার মা মরে গেল বলে আমার ভাইরাও কি মরে গেল? হে মালিক, আমার মা নেই বলে আমার কেউ নেই, তুমি আমার মাকে কেন কেড়ে নিলে? আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমার শ্বশুর বাড়িতে মাথা হ্যাট করতে দিত না, আমার মা তার গহনা বন্ধক দিয়ে তার গহনা বেচে আমার জন্য মাল জাল নিয়ে আসতো। তা যদি না পারত, আমার মা তার আঁচল পেতে গ্রামের মানুষের কাছে ভিক্ষা করে আমার জন্য মাল নিয়ে আসতো। আজ আমার মা মরে গেল বলে আমার ভাইরা খোঁজ নিল না। খোদার কসম, এই বাংলার মুসলমানের ছাড়ারা কান খুলে শুনে নাও, এইরকম মায়ের পেটের বোন শ্বশুর বাড়িতে মা মরা বোন চোখের পানি ঝরায়, আর শাশুড়ি শালা বউকে খুশি করার জন্য শ্বশুরের জামা কাপড় দাও। তুই কাউরার বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা, চারালের বাচ্চা, মুনাফেকের বাচ্চা, ইমানদারের বাচ্চা নয়। খোদার কসম, তোর মা মরা বোন শ্বশুর বাড়িতে চোখের পানি ফেলবে। খোদার কসম, তোর জন্য জাহান্নামের গাড্ডা হয়ে যাবে। ঠিক বললুম না ভুল বললুম? আর বোনের অধিকার কেড়ে খায় এরকম কাউরা আসে না নেই? মনে মনে করে বোনের বেদিস মানে হয়ে গেছে। যার রাসূলুল্লাহ অধিকার দিয়ে গেছে, তুই অধিকার কাড়ার কে? আরে রাসূলুল্লাহ বোনের অধিকার দিয়েছে না দেয়নি? তবে আমি যুবকদের দোষ দিই না। এ বাবু, যুবকরা ভালো, বিশ্বাস করো, আমি যুবকদের খুব ভালোবাসি। যেসব যুবকরা বাম্মার ভাত দেয় না, আমি ওদের চুমো খাই। হেভি ছেলে ওরা, হাসতে ওদের আমি বলা জড়িয়ে ধরি। কেন বলুন তো? ওরা তো ঠিক করতো। আরে বাঁশ, আপনি কচি বাঁশ, যেদিক বেঁকাবেন সেদিক বেঁকবে না, বেঁকবিনি। ও তো ছোট হইতে দেখে দেখে আসতেছে, ওর বাপ ওর দাদার ভাত দেয়। বুঝতে পারেন? ও তো ছোট হইতে দেখে দেখে আসতেছে, ওর বাপ তার বাপের ভাত দেয়। ও ওর বাপের ভাত দেবে, ওর মাথায় নোড়া ফিকে মারে না শালা। ওর 14 গোষ্ঠীর নসিব ভালো। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, যুবক ছেলেরা আজ থেকে নিয়ত করে নাও, হালালে একটা আলাদা বরকত আছে। বোন দ্বিতীয় মা, আজ থেকে নিয়ত করো বোনের হক মেরে খাবো না। বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো ইনশাআল্লাহ। একটা পয়েন্ট বলি, আপনাদের আশেপাশে হিন্দু আছে না? হিন্দুদের দেখবেন ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হয়, অন্য জাতির ছেলে ব্রাহ্মণ হতে পারে না। কিন্তু আমাদের মুসলিম শরিয়াতে পীরের বেটাই পীর হবে এরম কোন নিয়ম কানুন? যে আলেমের বেটা আলেম হবে, মৌলবীর বেটা মৌলবী হবে, সাধারণ কৃষকের ছেলে আলেম হতে পারে না? পারে না। আমি নবীর মেম্বরে বসে খোদার কসম দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, এই 2025 সালে যার ভিতরে 3টে জিনিস আছে, হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মার সেবা করে। কটা দিন? হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মার সেবা করে। ও হলো এই জামানার মস্ত বড় আল্লাহর ওলি। হালাল খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাম্মার সেবা করে, এই 3টে জিনিস। আমি ওই জন্যই বলি না, শোরের গোশ আর কুকুরের গোশ খাওয়া হারাম তো। আরে হারাম তো, সব সময় নয়। শুনে যান, কাল সকালে পেটাপিটি করবেন না। এসব ভাষা বক্তারা বলে না, এসব ভাষা বলতে গেলে মাথায় বার করতে হয়। শুয়ারের গোশ, কুকুরের গোশ মুসলমানদের জন্য খাওয়া
আর আমি কারিমুল্লাহ জিহাদি বলে যাচ্ছি, সব সময় নয়, এদের চোখ